ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, মাধ্যমিক অঙ্ক পরীক্ষার 3 দিন ছুটির একদিন প্রায় শেষ হতে যাচ্ছে, বাকি তোমাদের এখনও 2.5 দিন বাকি রয়েছে। এই 2.5 দিনে আজকে পুরো অঙ্ক বইয়ের পুরো ফুল একটা সাজেশান দেওয়ার চেষ্টা করব, যেখানে থাকবে পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ, একদম চ্যাপ্টার ওয়াইজ দাগ নাম্বার ধরে ধরে বলে দেবো। যেমন পাটিগণিতের এবারে যে ইম্পর্টেন্ট রয়েছে, অংশীদারি থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে, সমাহার বৃদ্ধি থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে। এগুলো কে বলেছেন? আমাদের বিদ্যালয়ের অঙ্কের শ্রদ্ধেয় শিক্ষক অনির্বাণ স্যার, যিনি প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে মাধ্যমিকের এক্সামিনার হিসেবে রয়েছেন। তার অভিজ্ঞতা এবং আমি 10 বছরের যে অঙ্কের মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে তার কাছে বসে এই পুরো সাজেশানটা নামানো হয়েছে, তাই যথেষ্ট পরিশ্রম রয়েছে। অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করবে, তার সঙ্গে সঙ্গে অনির্বাণ স্যারকে একটা ধন্যবাদ জানাবে। হ্যাঁ, এটা আমার রিকোয়েস্ট। তো পাটিগণিতের কোন কোন চ্যাপ্টারগুলো, কোন কোন দাগ নাম্বারগুলো, ত্রিকোণমিতি, পরিমিতি, উপপাদ্য, সম্পাদ্য, একদম পেজ নাম্বার, দাগ নাম্বার ধরে ফুল একটা সাজেশান দেব। আগামীকাল তোমাদের বীজগণিতের সাজেশান দেব। তো এই সাজেশানটা যদি তুমি করে যাও, গ্যারেন্টি সহকারে বলছি তুমি 80% কমন পাবে এখান থেকে, যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে। হ্যাঁ, পাটিগণিতের যে দাগ নাম্বারগুলো বলবো সেখানে সংখ্যা পাল্টানো থাকতে পারে, বা ত্রিকোণমিতি, পরিমিতি যে টাইপের অঙ্কগুলো চ্যাপ্টার ধরে, চ্যাপ্টার নাম বলে, যেমন ত্রিকোণমিতির ক্ষেত্রে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা প্রশ্ন আসবে, তো যেই টাইপের প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলোই তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আরেকটি কথা তোমরা মনে রাখবে, যেটা অনির্বাণ স্যার বারবার বলেন, যে অঙ্ক পরীক্ষা দিতে দিতে ধরো একটা বড় প্রশ্নের উত্তর অঙ্ক করতে করতে তোমার আটকে যাচ্ছে, পরপর 2বার ট্রাই করলে 2বারই তোমার উত্তর হচ্ছে না, 3বার আর ট্রাই করতে যাবে না সেই অঙ্কটা, তাহলে ঘেঁটে ঘ হয়ে যাবে। কি করবে? পরের যে সহজ অঙ্কটা একটা বেছে নিয়ে সেটা ট্রাই করো, এবং তারপরে সহজ অঙ্কগুলো যেগুলো তোমার কনফিডেন্স রয়েছে বেশি সেইগুলোই করো। শেষে আবার সেটাকে ধরবে। সেই একটা অঙ্ক নিয়ে পড়ে থাকলে কিন্তু বাকি যে অঙ্কগুলো তুমি পারতে সেগুলো করতে পারবে না। তাই সাজেশানটা ফলো করে ভালো করে প্র্যাকটিস করো, এবং পরীক্ষা দেওয়ার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবে তোমরা। ঠিক আছে? তো চলো এবার আমরা পুরো সাজেশানটা দেখে নিই। তো মাধ্যমিক 2025-এর অঙ্কের একটা ফুল সাজেশান তোমরা দেখতে পাচ্ছ। এই সাজেশানে পাটিগণিতের নিয়ে যে সাজেশানটি দেওয়া আছে সেটা হচ্ছে অংশীদারি থেকে 3 স্টার দেওয়া আছে। অংশীদারি 3 স্টার মানে অংশীদারি থেকে একটা বড় প্রশ্ন তোমাদের থাকবে পাটিগণিতে। সেখানে কি করবে? দেখো, যে উদাহরণের দেওয়া আছে প্রয়োগ 9 এবং প্রয়োগ 11, এটা ভালো করে করবে। কিভাবে করবে? তুমি জানো না দেখে বা কারোর সাহায্য না নিয়ে করতে পারো কনফিডেন্টলি এক চান্সে, তবেই গিয়ে তোমাকে একবার অঙ্ক করে গেলে পরীক্ষায় করতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই। তোমাকে 2বার 3বার করে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি পারবে, এটা কিন্তু খেয়াল রাখবে। যেটা পেজ নাম্বার দেওয়া আছে 201, 202, এই দুটো প্রয়োগ করবে। কোষে দেখি 14তে চলে আসো। এখানে কোষে দেখি 14তে তোমার পেজ নাম্বার হচ্ছে 203 থেকে 204, এই দুটো পেজে রয়েছে। দাগ নাম্বার কত? 5-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 12-এর দাগ আর 14। এই কটা প্রশ্ন তুমি বইতে গোল করে দাগিয়ে নাও। 203 পেজ খোলো, 204 পেজ খোলো, দাগিয়ে নাও। এমসিকিউর জন্য 16 দাগের 4-এরটা 202 পেজে রয়েছে, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার দেখো সমাহার বৃদ্ধি, এটাও 3 স্টার, মানে এখান থেকেও এবারে একটা বড় প্রশ্ন থাকবে। সমাহার বৃদ্ধি কেন? গতবারে সুদ থেকে এসছে, সরল সুদ থেকে, এবারে সমাহার বৃদ্ধি থেকে আসবেই। এখানে কোনটা করবে? কোষে দেখি 6.1, যেখানে পেজ নাম্বার 113তে আছে। দাগ নাম্বার কত? 13-র দাগ, 17-র দাগ, 18-র দাগ, 25 দাগ। এই 4টে দাগ করলে তুমি সব রকমের অঙ্ক করতে পারবে, বা এই রিলেটেড যা অঙ্ক আসুক না কেন করতে পারবে। তো তোমাকে ভালো করে বুঝে নিয়ে করতে হবে, এবং কনফিডেন্টলি এক চান্সে তোমাকে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারলে? মানে 2-3বার ধরে করলে তবে গিয়ে তুমি এক চান্সে করে আসতে পারবে। নাহলে একটা অঙ্ক করলে আবার খাতা দেখে, পুরনো খাতা দেখে অর্ধেকটা দেখে নিয়ে করে ফেললে দিয়ে পরীক্ষায় করতে পারবে, কোনো গ্যারেন্টি নেই। ভালো করে এই কথা খেয়াল রাখবে। অঙ্ক করে করে একদম উত্তর মুখস্থ হয়ে যাবে, এরকমভাবে করবে। কোষে দেখি 6.2, পেজ নাম্বার 117 আর 118তে রয়েছে। পেজ নাম্বার খুলে ফেলো, বইতে দাগিয়ে নাও। দেখো দাগ নাম্বার 4, 5, 9, 10, 12 আর 15, এই 6টা দাগ করলেই হবে। কোষে দেখো 6.2 থেকে সমাহার বৃদ্ধি হয়ে গেল। এখান এইগুলো করলে দুটো তোমার কিন্তু একদম পাক্কা, দুটো পাটিগণিত তোমার পাক্কা হয়ে গেল।
তারপরে দেখো ত্রিকোণমিতিতে চলে আসি। ত্রিকোণমিতিতে যেটা বলছিলাম হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে এবারে কিন্তু আসবে, তাই 3 স্টার দেওয়া আছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কি কোষে দেখি 25, দেখো পেজ নাম্বার 326 আর 327, এই পেজটা খুলে ফেলো, দাগ নাম্বারগুলো দাগিয়ে নাও। 11 দাগ, 13 দাগ, 14 দাগ, 15, 16, 19, 20 আর 23, এই দাগ নাম্বারগুলো কিন্তু করবে। এখানে সংখ্যা একটু পাল্টে দিতে পারে, সেটা খেয়াল রাখবে, যেটা পাটিগণিতও হয়। তারপরের ত্রিকোণমিতি কোনটা ইম্পর্ট্যান্ট না, পূরক কোণ আসবে এবারে, গতবারে আসেনি, এটা এখনও 3 স্টার আছে। কোষে দেখি 24, মানে পেজ নাম্বার 316, 316 পেজ, দাগ নাম্বার 5, 6, 7, 8, এই 4টে অঙ্ক তোমাকে পূরক কোণে প্র্যাকটিস করলে তুমি সব ধরনের অঙ্ক করতে পারবে। এছাড়া তুমি টেস্ট পেপার ধরেও প্র্যাকটিস করতে পারো এই অঙ্কগুলোকে। এবার দেখো মান নির্ণয় একটা থাকে, মান নির্ণয় 2 স্টার দেওয়া আছে, এটাও প্র্যাকটিস করবে যদি, কারণ মান নির্ণয় সংখ্যা এত পাল্টানো থাকে, বই থেকে না দিলে কিন্তু তোমাকে অন্যভাবে দিয়ে দিতে পারে। পেজ নাম্বার 312, দাগ নাম্বার কত, 6 দাগের 3, 4, 5, 6, পরপর 6 দাগের পুরো অঙ্কগুলো কিন্তু করে প্র্যাকটিস করবে। দাগ নাম্বার 7 দাগ আর 8 দাগ, এটাও অবশ্যই করবে, সেই 312 পেজেই রয়েছে। এবার পেজ নাম্বার 276 দেখো দাগ, সেখানে রয়েছে দাগ নাম্বার 7 এবং 6 এবং 8, এই দুটো দাগ কিন্তু করবে, দিলে মান নির্ণয় করবে। আর মান নির্ণয় টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পারবে। পরিমিতিতে দেখো এবারে কি আসবে না, গতকাল থেকে আমি বলছি পরিমিতিতে লম্ব বৃত্তাকার চোঙ 3 স্টার দেওয়া আছে, মানে এবারে আসবে, গতবারে লম্ব বৃত্তাকার চোঙ থেকে প্রশ্ন ছিল না। পেজ নাম্বার কত, 144 পেজের প্রয়োগ 10-এর প্রয়োগটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3 স্টার লাগানো আছে। কোষে দেখি 8-এর পেজ নাম্বার 146, 147-এর প্রায় দাগ নাম্বার যে দেওয়া আছে কি না, এই দুটো পেজ খুলে ফেলো, বইতে দাগিয়ে নাও। 6 দাগ, 7 দাগ, 13 দাগ, 14, 15, 18, এই দাগগুলো তুমি যদি করো তাহলে তোমার লম্ব বৃত্তাকার চোঙ অঙ্কগুলো করতে পারবে এবং একটা অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। এবার চলে আসি আমরা কি ইম্পর্ট্যান্ট, পরবর্তী ইম্পর্ট্যান্ট কিন্তু গোলক। এবারে ত্রিকোণমিতিতে পরিমিতিতে গোলক কিন্তু আসবে, 3 স্টার লাগানো আছে। পেজ নাম্বার 183, 184, প্রয়োগ দেখো উদাহরণ 12, 3 স্টার দেওয়া আছে, অর্থাৎ এই প্রয়োগটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার দেখো কোষে দেখি 12-তে পেজ নাম্বার কত, পেজ নাম্বারেই 183, 84 হবে বোধহয়, দাগ নাম্বার আছে 6 দাগ, 8 দাগ, 9 দাগ, 10 দাগ, 13 দাগ, 14 দাগ, এই কটা কিন্তু দাগ তোমাকে অবশ্যই করতে হবে, পারলে অন্য অঙ্কগুলোও দেখবে অবশ্যই। লম্ব বৃত্তাকার শঙ্কু 2 স্টার দেওয়া আছে, এটাও যথেষ্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। কোষে দেখি 16-তে পেজ নাম্বার 227, দাগ নাম্বার 9, 10, 11, 12, এই 4টে অঙ্ক অবশ্যই করবে। আর কোষে দেখি 19-এ 265, 266, এই দাগ নাম্বারে 8, 13, 15, এই 3টে অঙ্ক অবশ্যই করবে। অন্যান্য অঙ্ক তো করবেই, তার সঙ্গে এই 3টে যেন বাদ না যায়, এইগুলোতে আর এইগুলোতে যেন বাদ না যায়। প্রয়োগ দেখো উদাহরণে 9, 10, পেজ নাম্বার 263, 264, 9, 10 দুটো প্রয়োগ উদাহরণ দেওয়া আছে, 3 স্টার, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবার চলে আসি আমরা জ্যামিতিতে। জ্যামিতিতে আগে আমি দিয়েছি সাজেশান, তবু আরেকবার রিভিশন করে দিচ্ছি 2-1টি। দেখো এখানে উপপাদ্য নাম্বার দেওয়া আছে আর পেজ নাম্বার দেওয়া আছে। 32 উপপাদ্য পেজ নাম্বার 59-এ পাবে, 3 স্টার দেওয়া আছে, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 38 উপপাদ্য পেজ নাম্বার 164, এটাও 3 স্টার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পেজ উপপাদ্য নাম্বার 49 নাম্বার উপপাদ্য 285 পেজে আছে, এটাও 3 স্টার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার 50 উপপাদ্য নাম্বার 50, মানে এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য আর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, 286, 3টে স্টার দেওয়া আছে। এই দুটোর মধ্যে কিন্তু একটা পাবে, এই দুটোর মধ্যে কিন্তু একটা পাবে, এখান থেকে তুমি দুটো কমন পেয়ে যাবে। কিন্তু উপপাদ্য এগুলো করবে, এগুলো একটু দেখে রাখবে। দেখো অঙ্কের সাজেশান মানে যে আমি তো প্রশ্ন করিনি, তাই একটু দেখে যেতে হবে। 34, 48, 33, এই 3টেও একটু দেখে যেতে হবে, যদি বাই চান্স না লাগে। হ্যাঁ, এবার দেখো প্রয়োগ নিয়ে দেখো 100% গ্যারেন্টি দিতে পারবো না, এটা একদম প্রথম কথা বলে দিই তোমাদের। প্রয়োগ একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, যদি জ্যামিতি না বোঝো প্রয়োগ করতে পারবে না তুমি, তাই এই প্রয়োগগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এইগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে বা হুবহু এইগুলো তুলে দিতে পারে। প্রয়োগ নাম্বার দেওয়া আছে, পেজ নাম্বার, প্রয়োগ নাম্বার 10, পেজ নাম্বার 63, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3টে স্টার লাগানো আছে। পরবর্তীগুলো স্টার নেই মানে একদম ইম্পর্ট্যান্ট নয় তা নয়, কিন্তু এগুলোও যথেষ্ট ইম্পর্ট্যান্ট। প্রয়োগ নাম্বার 14, 136 পেজে আছে।
5 প্রয়োগ নাম্বার 167 পেজে, 10 প্রয়োগ নাম্বার 168 পেজে, 18 প্রয়োগ নাম্বার 252 পেজে রয়েছে এবং 24 প্রয়োগ নাম্বার যেটা রয়েছে 257 পেজে, 259 পেজে কোষে দেখিতে এইটা দেখবে 18.4 কোষে দেখি কোশ্চেন নাম্বার 5, 18.4 কোষে দেখি কোশ্চেন নাম্বার 5, এটা কিন্তু একটু দেখে রাখবে। 259 পেজে আছে, 288 পেজে 6 আর 7 এই দুটো করবে 200, এখানে একটু পেজ নাম্বার এদিকে দেওয়া আছে, ঠিক আছে। 6 আর 9 এই দুটো প্রয়োগ অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে। এই প্রয়োগগুলো করলে অন্তত দুটো কমন পাওয়ার একটা সম্ভাবনা। এবার দেখো সম্পাদ্যে আমরা চলে আসি। দুটো সম্পাদ্য বলবো, দুটোই থাকবে, তোমাকে একটা করতে হবে, দুটো অবশ্যই প্র্যাকটিস করে যাবে। একটা মধ্য সমানুপাতিক আসবে যেটা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো, বা এরকম √21 দিয়ে এরকম দিতে পারে, বা √31 বা 3√2 বা 4 সেমি 3 সেমি দৈর্ঘ্য। এই তিনটে গুলোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন 100% কমন, কেউ তোমাকে আটকাতে পারবে না। পরবর্তী সম্পাদ্য দেখো, এটা তোমার বইতে রয়েছে। এই সম্পাদ্যটা অবশ্যই করবে, যেটা অন্তর্বৃত্ত অঙ্কন করো। অন্তর্বৃত্ত অঙ্কন করাটা খুব সহজ, এটাও তোমরা প্র্যাকটিস করে যাবে। এখান থেকেই তুমি কিন্তু সমস্ত কিছু কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর অনির্বাণ স্যারকে আর সুব্রত স্যারকে একটু ধন্যবাদ জানিও অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।